ইসলাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা অর্থাৎ খাজা আব্দুল্লাহ এবং মা আমেনা উভয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফিতরাত মানে ইসলামের উপরে ঈমানদার হইয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কথা এখানে আবার প্রশ্ন আসবে, নবী পাক সাল্লামের মা, নবী পাক সাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন দুনিয়াতে বিদায় নিছে? নবীজি আসার 6 মাস আগে। কত মাস? 6 মাস আগে। আবওয়া নামক মদিনা শরীফ মক্কা শরীফ মধ্যে একটা জায়গা আছে আবওয়া নামক স্থান, ওইটার মধ্যেই তিনিকে দাফন করা হয়েছে। হুজুর পাকের দুনিয়াতে আসার 6 বছরের সময় কে গেছে? জরুর কে গেছে? মা গেছে। এখন নবুয়ত প্রকাশ কত বছরে? জোরে বলুন। এখন তারা কোন ধর্মে ছিল, মা বাপ কোন ধর্মে ছিল? নজরুল ইসলাম রেজভী আপনি যে বললেন তারা ইসলাম ধর্মে ছিল, মুমিন হয়ে ইন্তেকাল করছে। উত্তর গভীর খেয়াল, তারা ফিতরাতে ইসলাম, তারা কখনো মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে মা আমেনা এবং খাজা আব্দুল্লাহ হুজুরের মাতা পিতা কখনো কি মূর্তি পূজা করেন নাই। আরবের জাহিলিয়তের যে সমস্ত নীতি নিয়ম এটা কখনো ইস্তেমাল করেন নাই, বরং দ্বীনে ইব্রাহিমের মধ্যে তারা প্রতিষ্ঠিত ছিল। পরক্ষণেই হুজুর সাল্লাম যখন নবুয়তের প্রকাশের আদিষ্ট হলো, কোরআনুল কারীম নাজিল হলো, নবীজি তখন মা আমেনার রওজা শরীফে যাইয়া, বাবা খাজা আব্দুল্লাহর রওজা শরীফে যাইয়া তাদেরকে ডেকে তাদেরকে তুলে আমার নবীজির ধর্ম ঈমান ইসলাম নবীজি তাদেরকে তালিম দিয়ে তাদেরকে দ্বীনে মুহাম্মদী গ্রহণ করেছে। যারা বলো সুবহানাল্লাহ। এই ব্যাপারে আলা হযরত একটি বিশাল কিতাবও লিখেছেন। ভাইরা আমার, এখন আপনারা মাসলা হল হয়ে গেল নবীজির মাতা পিতা কি ঈমানদার, এরপরে কি তারা জান্নাতি? তারা কি আরো যেমন কি জান্নাতি? বলতেছিলাম কুরাইশ বংশের থেকে আসছি, কথাটা মনে আসেনি? একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি